আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পটল। আমার পটলগুলো একটু বড় সাইজের নিয়েছি পটলের ফুলের রেসিপির জন্য। পটলগুলো একটু দেখে বড় বড় দেখে নিলে ফুলটা তৈরি করতে সুন্দর হয়। আসসালামু আলাইকুম, টুম্পা 7 থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পটলের ফুল রেসিপি। পটলের ফুল তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। পটলটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চেঁচে পটলের উপরের যে খোসাটা এটা একটু ফেলে দিলাম। এটা খুব বেশি ফেলার দরকার না, হালকা একটু চেঁচে ফেলে দিলে হয়। এখন আমি ফুলটা কেটে নিচ্ছি। দেখুন ফুলটা আমি কিভাবে কাটছি দেখানোর জন্য আমি এটা একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি যে ফুলটা আমি কিভাবে কাটতেছি, এটা দেখে বুঝে নিতে হবে। আমি এটা কেটে নিয়েছি একটু মোটা ভাঁজ দিয়ে, চাইলে পাতলা ভাঁজ দিয়েও কাটতে পারেন। আমি এটা একটু পাতলা ভাঁজে কাটছি যাতে আপনারা বুঝতে পারেন, দেখে সুবিধা মতো শিখে নিতে পারেন। যার যেরকম পছন্দ কেটে নেবেন। আমি এটা বটি দা দিয়ে করছি, চাইলে কেউ ছুরি দিয়ে ওই কাজটা করে নিতে পারেন। দুই পাশে পাতলা করে একটু ভাঁজ দিয়ে কেটে নেবেন। এই যে আমার ফুলটা কাটা হয়ে গেছে। আমি দুইটা ফুল কেটে দেখিয়ে দিলাম যে কীরকম হয়েছে। আমার সবগুলা ফুল কাটা হয়ে গেছে। এখানে আমি 1 চিমটি হলুদ আর 1 চিমটি লবণ দেব। লবণটা যে যেরকম খেতে পছন্দ করেন সেভাবে দিবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আমি পটলের ফুলের সাথে ভালো করে হলুদ লবণগুলো মেখে নিচ্ছি যাতে কাটা অংশে হলুদ লবণটা ভালোভাবে ঢোকে, এতে করে খেতে স্বাদটা অনেক ভালো আসে। পটলের এই ফুল ভাজিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি এখানে ফ্রাই প্যান দিলাম, ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি সরিষার তেল। আমি সরিষার তেলটা রান্নায় ব্যবহার করি, এই কারণে দিয়েছি। আপনারা যে তেলটা ব্যবহার করেন ওই তেলটাই দিবেন। আমি পটলের ফুলগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে তারপর দেব, খুব বেশি গরম করব না। দেখুন আমি ফুলগুলো কিভাবে দিচ্ছি, ভাজের অংশটা বাইরে থাকতে হবে। দিয়ে আমি এটা 10 মিনিট লো আঁচে ঢেকে রেখেছি। হাই আঁচে দিবেন না, তাহলে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। লো আঁচে দিলে ভিতরটা সিদ্ধ হয়ে যাবে, সুন্দর একটা কালার হয়ে এলে আমি এটা এখন উল্টিয়ে দেব। আমি উল্টিয়ে একটু কিছুক্ষণ রেখে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এটা উঠিয়ে ফেলবো। যদি কেউ আরও গোল্ডেন কালার খেতে চান বা আরও একটু কড়া ভাজি খেতে চান, যে যার পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। আমার এটা প্রায় হয়ে এসেছে। আমি এটা উল্টিয়ে একটু চেপে দিচ্ছি যাতে করে পটলের ভিতরে যে এক্সট্রা পানিটা আছে এটা বের হয়ে যায়। আর এই যে ফুলের ভাঁজগুলো সুন্দর লাগে দেখতে। আমি এগুলা একটু উল্টে পাল্টে একটু সময় নিয়ে এগুলা লো আঁচে ভাজতে হবে। খুব বেশি তাড়াতাড়ি করে ভাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে। আমার এগুলা হয়ে গেছে, আমি এগুলা উঠিয়ে নিচ্ছি। পটলের এই ফুল ভাজিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখুন এগুলা কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।